পুলিশের বিরুদ্ধে মামলার তদন্ত স্বাধীন সংস্থা দিয়ে করানোর দাবি আইনজীবী সারা হোসেনের। আর বিচার কাঠামোর পরিবর্তন না হলে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয় বলে মত আইনজীবী শিশির মনিরের। পরের প্রসঙ্গে এমপি সানজিদা ইসলাম তুলি জানান, মানবাধিকার সমন্বয়তে হচ্ছে সংসদীয় কমিটি। বিশ্ব সাহিত্য কেন্দ্রে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সম্মেলনে এসব কথা বলেন তারা। এক ভাই আরেক ভাইকে চোখ থেকে ব্যাকা করে তাকাচ্ছি, কিন্তু হাত তুলে যে ভাইয়ার বুকের মধ্যে একটু সান্ত্বনা দিব, বাট ভাই আমাকে একটু সান্ত্বনা দিবে এমন কোনো শক্তি আমাদের মাঝখানে ছিল না। পরে আমরা পানি চাচ্ছি, আমাদের মুখে থুতু দিচ্ছে, এমন অমানুষ নির্যাতন তারা আমাদের প্রতি করেছে। রাষ্ট্রীয় নিপীড়নের জীবন্ত দুই সাক্ষী সাতক্ষীরার রুহুল আমিন ও রাজধানীর পল্লবীর ইমতিয়াজ হোসেন রকি। গুম হত্যার হাত থেকে কিভাবে ফিরেছেন দিলেন সে বর্ণনা। একদিকে জানাজা গেছে কবরস্থানে, আর একদিকে আমি গিয়েছি হাসপাতালে। সেই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বেরোতে জুলাই অভ্যুত্থানের পর যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা ফিকে হয়ে আসছে বলে অভিযোগ করছেন বিশিষ্টজনরা। বলছেন এখন রয়েছে মব, প্রতিকার পাওয়া যাচ্ছে না। এই প্র্যাকটিস, এই কালচারগুলো বন্ধ করতে হবে। এইটা বন্ধ করার জন্য আমাদেরকে যতটুকু এগিয়ে আসার দরকার, যতটুকু কাজ যদি বাড়ানো দরকার লাগে, আমাদেরকে আসলে সেইভাবে কাজ করতে হবে। আমরা জানি যে বাংলাদেশের এই মানবাধিকার রক্ষার জন্য একটা শক্ত মানবাধিকার কমিশন দরকার, এক বিচার বিভাগের স্বাধীনতা দরকার, এবং আমরা আরও মনে করি যে সংবাদ মাধ্যমগুলোর যেই মত প্রকাশের স্বাধীনতা, সেইগুলো দরকার, তাহলে সত্যগুলো সামনে চলে আসবে। জুলাই অভ্যুত্থানের আগে পরে মানবাধিকার লঙ্ঘনে পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগে উদ্বেগও জানান আলোচকরা। বলেন, আইনের দুর্বলতায় রাষ্ট্রীয় নিপীড়নে তদন্তের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া হচ্ছে। এতে পরিস্থিতি হচ্ছে আরও ভয়াবহ। পুলিশের বিরুদ্ধে বা নির্বাহী বা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আপনি মামলা করবেন, সেখানে কি নির্ভর করবেন যে তারা নিজে এসে মামলা করবে? আমরা কি ওই পর্যায়ে পৌঁছেছি বাংলাদেশে? যা শুনেছেন তাতে তো আপনার কাছে মনে হয় পরিষ্কার যে সেটা তো আমাদের অবস্থান না। আপনাদের নিজেদের কাজ থেকেও জানেন। কিন্তু এই সিস্টেম যদি স্মুথ, ট্রান্সপারেন্ট, কুইক, অ্যাকাউন্টেবল ব্যবস্থা তৈরি করা না যায়, তাহলে মিটিং মিছিল করে আর স্বপ্ন দেখে শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই কপালে জুটবে না। বিগত সময়ে আইন শৃঙ্খলা বহির্ভূত সব কর্মকাণ্ডের তদন্ত দাবি করে জড়িতদের বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বানও জানান বক্তারা। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।